কুরবানির গোশত কয় ভাগ করতে হবে, সাহাবীরা কয় ভাগ করেছেন, কিভাবে ভাগ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী কয় ভাগ করতে হবে, কত ভাগ করতে হবে, কাকে দিতে পারবে, কয় ভাগ করে কাকে কাকে দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জানানো হয়েছে। কুরবানির সময় কুরবানি গোশত কাটার পর থেকে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, কিভাবে ভাগ করব, কোনটা কয়ভাবে ভাগ করব, কোন জিনিসটা কিভাবে ভাগ করব। ভাই আমার, সিম্পল একটি বিষয় হচ্ছে, কুরবানির পশুর গোশত তিনটি ভাগ করব। এক নম্বর ভাগ আপনি ফকির মিসকিনকে, গরিবদেরকে দান করে দিবেন। দুই নম্বর হচ্ছে আত্মীয় স্বজন, পরিবার প্রতিবেশীকে আপনি দান করে দিবেন। তিন নম্বর হচ্ছে নিজের জন্য রেখে দিবেন। এই তিনটি ভাগ করবেন কুরবানির গোশত। ভাই আমার, সর্বশেষ বলছি, কুরবানির গোশত যে তিনটি ভাগের কথা আপনাদেরকে বললাম, এই তিনটি ভাগ করা মুস্তাহাব। কি ভাই? মুস্তাহাব। আপনি যদি চান আপনি বেশি রাখার জন্য রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যেহেতু কুরবানি দিচ্ছি, এই কারণে আমরা কুরবানির গোশত বেশিরভাগই দান করে দেব ইনশাআল্লাহ। আপনি বেশি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আমি যে তিনটি ভাগের কথা বললাম, এই তিনটি ভাগ আপনি করলে এটা মুস্তাহাব আদায় করলেন, এটা মুস্তাহাব বিষয়। কথা বুঝছেন? যদি আপনি চান আপনি একটু বেশি রাখার জন্য, প্রতিবেশীকে একটু বেশি দেওয়ার জন্য, অথবা গরিবকে একটু বেশি দেওয়ার জন্য, আপনার ইচ্ছা দিন। কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, রাজি খুশি করার জন্য কুরবানি দিচ্ছি, হ্যাঁ, এই কারণে কুরবানির গোশতগুলোকে বেশিরভাগই দান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক নিয়মে, সঠিক তরিকায়, সুন্নাহ তরিকায়, শরীয়ত সম্মতভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। আমিন।